চ্যানেল আই, ঢাকা। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভূ রাজনৈতিক বাস্তবতা ও জলবায়ু পরিবর্তনের কারণে আঞ্চলিক জ্বালানি সংকট মোকাবেলায় ঐক্যবদ্ধ প্রচেষ্টার বিকল্প নেই বলে মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। রাজধানীতে বে অব বেঙ্গল সংলাপে এই অঞ্চলের ভূ রাজনৈতিক বাস্তবতা, ডলার আধিপত্য ও ব্রিক্স জোটের সম্প্রসারণের বিষয়েও উঠে আসে। লায়লা নওশিনের রিপোর্ট। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভূ রাজনৈতিক বিষয়, সংকট ও সমাধানের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে রাজধানীতে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর আয়োজনে বে অব বেঙ্গল সংলাপের দ্বিতীয় দিন। সংলাপে বিভিন্ন দেশের রাজনীতিবিদ, কূটনীতিক, আমলা, শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা এই অঞ্চল নিয়ে বিভিন্ন সমীক্ষামূলক বক্তব্য তুলে ধরেন। ইন্ডিয়া had to build a power plant and they agreed to give us some. So we have to overcome this kind of problem. It will be fundamental to build up on what has been already created so far. The EU is also going to initiate a technical assistance project at the regional level for energy connectivity. So looking forward to cooperate. দিনভর বিভিন্ন সেশনে ক্ষমতা, সভ্যতা, স্থাপত্য, নিরাপত্তা, আঞ্চলিক জ্বালানি সংযোগ বিষয়ে আলোচনা করা হয়। I think BRICS was never intended to be an anti-Western construct. 200 million people, you have a lot of very talented people, you have a much better possibilities and the chances for the future to develop your own country if you are managing that resource, human resource, in a proper way. This is up to your government and your elite. আলোচনায় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বিগত সময়ে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়নের চিত্র তুলে ধরেন। So poverty elimination, eradication, reduction became one major goal, and idea of the all wealth being taken by the state and being invested, that idea went in the backside. We adopted a free market policy. 3 দিনের বে অব বেঙ্গল সংলাপ শেষ হবে সোমবার। Membership in the European Union. লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। এ পর্যায়ে আই স্পোর্টস।